নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র বইটি শ্রীমতী কিরণবালা মজুমদারের লেখা। আমি বেশ কয়েকদিন যাবৎ পাঠ করছি। তো আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। যাদবপুর কৈবল্যধাম প্রতিষ্ঠা দিবসের কিছু কিছু ঘটনা মনে পড়ে। আগের দিন সকালবেলা ডাক্তার যতীন্দ্রমোহন দাশগুপ্ত এলেন। আশ্রম প্রতিষ্ঠা উৎসবের সমস্ত ভার ঠাকুর তাকে দিয়েছিলেন। ঠাকুরের নানা রকম লীলা। তিনি কিছুদিন আগে ডাক্তারবাবুকে তার সামনে আসতে নিষেধ করেছিলেন, তাই ডাক্তারদা এসে আর এক ঘরে বসে থাকতেন। তিনি বললেন এক কলসি জল ঠাকুরের চরণামৃত করে আনতে। বড় কলসি জল ঠাকুরের কাছে আনার পর কিছুই বলতে হলো না। ঠাকুর জিজ্ঞাসা করলেন, চরণামৃত নিয়া যাইবেন? পরে আগ্রহের সঙ্গে এগিয়ে এসে দক্ষিণ চরণ জলের মধ্যে ডুবিয়ে দিলেন। তারপর বললেন, নিয়া যাইতে বলেন। তেতলা থেকে নিচ অবধি, তারপর রাস্তা অবধি অনেকটা পথ। ডাক্তারবাবু কিছুতেই আর কাউকে কলসিটি নিতে দিলেন না। তার বয়স তখন প্রায় 60। ভক্তির সঙ্গে চরণামৃতকে প্রণাম করে তিনি নিজেই তেতলা থেকে সিঁড়ি দিয়ে নামিয়ে রাস্তার উপর দাঁড়ানো গাড়ি পর্যন্ত নিয়ে গেলেন। ঠাকুরের কাজ, এতে তার সর্বদাই আগ্রহ, সর্বদাই আনন্দ। কাল উৎসব, মনে মনে ইচ্ছা যাই, কিন্তু ঠাকুর বাড়িতে রয়েছেন, তাকে একা রেখে যাই কি করে? অন্তর্যামী ইচ্ছে বুঝতে পেরে জিজ্ঞাসা করলেন, মা, আপনি যাইবেন না? জানালাম যে তিনি এখানে আছেন, আমি গেলে তার সেবার অসুবিধা হবে। ঠাকুর বললেন, আমার কোনো অসুবিধেই হবে না, আপনি যান, গিয়া দেখা আসেন। আজই একটা গাড়ি ঠিক কইরা রাখেন, রাত থাকতে চইলা যাইবেন। ইচ্ছা পূরণ করাই তার স্বভাব। তিনি কি কখনো ইচ্ছা পূরণের বাধা সৃষ্টি করেন? ভোরবেলা কর্তার সঙ্গে যাদবপুরে গেলাম। ঠাকুরের শয্যাসহ একটি পালঙ্ক সকলে মাথায় করে কীর্তন সহ গৃহ প্রদক্ষিণ করল। তারপর কীর্তন উলুধ্বনির সঙ্গে ঠাকুরের শয্যা এবং ঠাকুরের পাদুকা নিয়ে মন্দিরে প্রবেশ করা হলো। ঠাকুর অনেক দিন ধরেই অজ্ঞাতবাস করছেন। অনেকেরই আশা ছিল বহুকাল পরে আজ ঠাকুর দর্শন হবে, কিন্তু ঠাকুর এই উপলক্ষে উপস্থিত না হওয়ায় সকলেরই মন ভরাক্রান্ত। বাড়ি থেকে যাওয়ার সময় কিছু প্রসাদ সঙ্গে নিয়েছিলাম। ঠাকুরের প্রসাদ লাভে সকলেই কি আনন্দ লাভ করলেন! সেদিন উপস্থিত সকলে যেভাবে প্রসাদ গ্রহণ করলেন, মনে হলো তার ব্যগ্রভাবে শ্রদ্ধার সঙ্গে প্রসাদের মধ্যেই তার স্পর্শ পেয়েছেন। প্রসাদ তো অহরহই আমরা গ্রহণ করি, কিন্তু সেদিনকার প্রসাদ প্রার্থীর মতো প্রসাদে অগাধ শ্রদ্ধা। এত নিজেরা কখনো অনুভব করি না, বা আর কারুকে দেখিও না। তারা সেদিন বুঝিয়ে দিয়েছিলেন প্রসাদের সুদুর্লভতা। ফিরতে রাত প্রায় 11:30 হলো। এসে দেখি ঠাকুর একাকী ঘরে শুয়ে আছেন। খুব সন্তর্পণে মশারি ঢাকা দিতে গিয়ে দেখি তিনি জেগেই আছেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, আপনারা আসছেন? উৎসব কেমন হইল? কর্তা চুপ করে রইলেন। আমিই বললাম, বাবা, উৎসব খুব সুন্দর হয়েছে, আমরা যথেষ্ট আনন্দ করেছি। মেয়েদের ওপর তার অগাধ করুণা। উৎসবের আগের প্রায় 5-7 বছর ধরে ঠাকুর এক প্রকার অজ্ঞাতবাস করেছিলেন। কখন যে কোথায় থাকেন সে খবর অনেকেই পান না, কারণ ঠাকুরের নিজেরই নির্দেশ থাকত যেন তার অবস্থানের কথা গোপন রাখা হয়। এতকাল পর আবার খবর পাওয়া গেছে ঠাকুর হয়তো যাদবপুরের উৎসবে উপস্থিত থাকবেন। তার দীর্ঘকাল পর দেখা যাবে, এই আশায় চট্টগ্রাম, নোয়াখালী, ঢাকা প্রভৃতি বহু দূর থেকে অনেকেই এসেছেন, কিন্তু তীর্থের দেবতা কই? সকলেই এক্কেবারে মনমরা। ঠাকুরের হুকুম, তাই আমাদের বাড়িতে ঠাকুর থাকা সত্ত্বেও উনি কারুর কাছে বলতে পারলেন না যে ঠাকুর আমাদের বাড়িতে
আছেন। অবস্থাটা অস্বস্তিদায়ক। অনেকেই ঠাকুর কোথায় আছেন জিজ্ঞাসা করেছেন, আর উনি জেনে শুনেও সবাইকে বলেছেন যে উনি জানেন না। সামান্য একটা ঘটনা বলা এখানে অপ্রাসঙ্গিক হবে না। যাদবপুরে ১৩ই ফাল্গুন উৎসবের মধ্যেই কর্তা সত্যনারায়ণকে মানত করে মনে মনে বললেন, ঠাকুর বলেছেন, তুমি তো কলির জাগ্রত ঠাকুর। এই যে বহু দেশ থেকে এত লোক স্ত্রী পুত্র কন্যা নিয়ে এত কষ্ট করে আর এত অর্থ ব্যয় করে এসেছে আর থাকছে, এরা যেন ঠাকুর দর্শনে আনন্দ পায়। আরও অনেকেই এই প্রার্থনা করেছিল। সত্যনারায়ণের মানত করা ব্যর্থ হলো না। উৎসবের পরদিন ঠাকুর কর্তাকে বললেন যে যে আসতে চায় তারে আপনার বাড়িতে আসতে কইবেন। কর্তা যাদবপুর আশ্রমে খবর পাঠিয়ে দিলেন। এতদিন পর ঠাকুর দেখা দেবেন এই খবর পেয়ে বহু লোক বাড়িতে এলেন। বহু লোক সেদিন ঠাকুর দর্শনে আনন্দ পেয়েছিলেন। তার পরের দিন সকাল থেকেই বহু ভক্ত আসতে লাগলো। অনেকে ঠাকুরের পায়ের তলার সিঁদুর লেপে কাপড়ে ছাপ নিলেন। বিছানার চাদর সিঁদুরে লাল। ৩-৪ বার চাদর পাল্টিয়ে দেওয়া হলো। বেলা প্রায় ১২টা নাগাদ সকলেই চলে গেলেন। আমি ঠাকুর ঘরে যেতেই তিনি বললেন, মা দেখেন সিঁদুর দিয়া কী অবস্থা করছে। এনারা এতই অবুঝ, কিছুতেই মানে না। ঠাকুরের পায়ে সাবান দিয়ে সিঁদুর পরিষ্কার করে দিলাম। দুপুরে ভোগের পর তার বিশ্রামের জন্য ঘণ্টা ২ ঘরের দরজা বন্ধ রাখা ছিল। বিকেল হওয়ার সঙ্গে সঙ্গেই আবার বহু লোক আসতে লাগলেন। ৩ দিন ধরে তার আর বিশ্রাম নেই। সকাল প্রায় ৫টা থেকে ৬ ঘণ্টা আর বিকেলে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা ঠাকুর সোজা হয়ে বসে আছেন। সারাক্ষণই সমাগতদের প্রণাম আর সকলেরই নানা রকম কথা আর তার উত্তর। মনে হয় ঠাকুর নিশ্চয়ই অত্যন্ত ক্লান্ত বোধ করছেন। ৪ দিনের দিন পূর্ণিমা লাগার আগেই বেলেঘাটায় কৈলাসবাবুর বাড়ি চলে গেলেন। সেদিন দোল পূর্ণিমা। ঠাকুর চলে যাবার ৪-৫ দিন পর আরও অনেক লোক এলেন, আর তিনি অন্যত্র চলে গেছেন জেনে ক্ষুণ্ণ মনে ফিরে গেলেন। ৬ দিনের দিন আবার তিনি বেলেঘাটা থেকে ফিরে এলেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। নমস্কার।